আমরা আমাদের ম্যাথের জন্য বেস কেভিএ ধরে নিলাম 20,000 কেভিএ। তাহলে আমাদের প্রত্যেকটা রিঅ্যাকটেন্স মানে প্রত্যেকটা জেনারেটর বা অল্টারনেটরের যে রিঅ্যাকটেন্স এই রিঅ্যাকটেন্সটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? মানে পার্সেন্টেজ অফ এক্স এ কি লিখবো? সূত্র হচ্ছে বেস কেভিএ ডিভাইডেড বাই রেটেড কেভিএ ইনটু পার্সেন্টেজ অফ এক্স অ্যাট রেটেড কেভিএ। তাহলে এখানে বেস কেভিএ কত? 20,000, রেটেড কেভিএ হচ্ছে 15,000 ইনটু 30%। ইনটু 30%। কত পার্সেন্ট আসবে এটা বলো তো একজন? স্যার 20 হিসাব করে 20 কেমনে আসে? 40%। 40%? আমি জানি না, কিন্তু আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি আজকে অফিসে। জি স্যার জি 40%। স্যার 40%। 40%। পার্সেন্টেজ অফ এক্স বি বলতে করতে হবে। এটা কিন্তু ক্যালকুলেশন না করে বলে দেওয়া যায়, আমি ক্যালকুলেশন না করে বলে দিতে পারি এটা 50%। যেহেতু রেটেড কেভিএ এবং বেস কেভিএ সেম, সুতরাং এটার জন্য তার বেস কেভিএ তে রিঅ্যাকটেন্সটা কার সমান হবে? তার বেস কেভিএ রিঅ্যাকটেন্সটা হবে রেটেড কেভিএ এর রিঅ্যাকটেন্স সমান। এখন আসলে এই সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশনের জন্য কিছু নিয়ম আছে, ঠিক আছে? একটা নিয়ম আছে, মানে একটা সিরিয়াল মেনটেন করতে হয়। আমি তোমাদেরকে ওটা একটু দেখাচ্ছি। প্রথম কাজটা হচ্ছে, প্রথম স্টেপটা কি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে ড্র এ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম টু কমপ্লিট নেটওয়ার্ক ইন্ডিকেটিং দ্য রেটিং ভোল্টেজ এন্ড পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স অফ ইচ এলিমেন্ট। এটাকে আমি তোমাদের এনে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে দেখো এটা রাখছি, এটা হচ্ছে স্টেপ গুলো, ঠিক আছে? কিসের স্টেপ? এটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন করার। তো দেখো প্রথম লাইনটা কি লিখছে, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? প্রথম লাইনে বলা আছে ড্র এ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম of the complete network indicating the rating voltage and percentage reactance of each element of the network, ঠিক আছে? তার মানে এখানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকাইতে হবে। আচ্ছা, একটা জিনিস বলো, এটা একটা পয়েন্ট, যে পয়েন্টের দুই পাশে দুইটা জেনারেটর লাগানো আছে, তার মানে তারা কি সিরিজে আছে না প্যারালালি আছে? কেউ কি বলতে পারবা? স্যার সিরিজে। সিরিজে কিভাবে থাকে বাবা? প্যারালালে স্যার। স্যার প্যারালাল আছে, সরি স্যার। তার প্যারালালে আছে। দেখো প্যারালাল এবং সিরিজ কিভাবে আমরা বুঝি? প্যারালাল এবং সিরিজ দুই, দেখো এই পয়েন্টে এর একটা মাথা, এর একটা মাথা লাগানো, ঠিক আছে? সিরিজ হইলে যেটা হয়তো একটা নেগেটিভের সাথে আরেকটা পজিটিভ লাগবে। এখানে দুটারই নেগেটিভ একই জায়গায় আছে এবং একটা নিউট্রাল যদি ধরি, তাহলে এর একটা ছবি আসবে। ছবিটা হবে অনেকটা এমন, আঁকায় দেখা, ছবিটা হবে অনেকটা এমন।
সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ছবি, আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকাচ্ছি। এটা হচ্ছে নিউট্রাল। তাহলে দেখো এটা কিভাবে আছে, প্যারালালি না সিঙ্গেল, এই সিরিজে প্যারালালি। তাহলে পার্সেন্টেজ অফ এক্স কি হবে আসলে? পার্সেন্টেজ অফ এক্স হবে, এগুলি এত পরে ক্লাসে কেন আসে আর এটা হবে এক্স এ, মানে পার্সেন্টেজ অফ এক্স এ প্যারালাল পার্সেন্টেজ অফ এক্স বি, এক্স এ প্যারালাল পার্সেন্টেজ অফ এক্স বি। 40% আর 50% প্যারালাল করলে কত হয়? বলতে একদম 40 into 50 divided by 40 plus 50 কত হয়? কত হয় এটা বলো? ক্যালকুলেশন তো কেউ না কেউ করতেছে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। কত পার্সেন্ট হয় বলো তাহলে? স্যার 22.22%। কত পার্সেন্ট? স্যার 22.22%। 22.22%। ওকে, আমি জানি না, 22.22 লিখে দিলাম। 22.22%। আচ্ছা, আমাদের এখন অঙ্ক কি বলছে দেখো, অঙ্ক বলছে ফাইন্ড দ্য শর্ট সার্কিট কারেন্ট that will flow into the complete three-phase short circuit fault at F। এইখানে শর্ট সার্কিট কারেন্ট আমাকে যেটা বের করতে হবে যে এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে নরমাল রেটেড কারেন্ট। রেটেড কারেন্টের সূত্র কি? কারেন্ট ইকুয়াল টু এমভিএ। এমভিএ বলতে বেস কেভিএ আর কি। বেস কেভিএ কত এখানে? 20,000। 20,000 কেভিএ। কেভিএ মানে 10 to the power 3 divided by √3 into kilovolt। √3 into বেস কিলোভোল্ট। বেস কিলোভোল্ট কোথায় পাবো? এই যেটা হচ্ছে বেস কিলোভোল্ট দেওয়াই আছে, এটা চিন্তা হবে না। তাহলে এটা হবে 12,000 ভোল্ট, তার মানে 12 into 10 to the power 3। কত হয় ক্যালকুলেশন করলে এটা বলো তো একদম? 10 to the power 3, 10 to the power 3 টাকা 20,000 বাই 12 যোগ 3 কত আসে এটা বলো? আসো স্যার হিসাব করতেছি স্যার। হিসাব করতে এত টাইম লাগে? নয়শো 62.25। 962.25 অ্যাম্পিয়ার। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে শর্ট সার্কিট কারেন্ট, মানে আইএসসি। আইএসসি সূত্র হচ্ছে, এই দেখো আইএসসি সূত্র এখানে দেওয়া আছে। আইএসসি সূত্র হচ্ছে I into 100 by percentage of X। I into 100 by percentage of X। 100 divided by percentage of X কত হয় ক্যালকুলেশন করলে? এটা 2.22। 100 by 22.22 প্রায় 5 গুণ আসবে। কত আসে? 4,330। কত আসে ক্যালকুলেশন করলে বলো আমাকে? জয়, কত আসে ক্যালকুলেশন করলে? 4,330.56। ওকে, 4,330 লিখলাম, ঠিক আছে। এই হলো আমাদের ম্যাথ। তো একটু আমি বলতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ শেষ। তাহলে বুঝতে পারছো অঙ্ক কি করতে হবে? অঙ্কের প্রথম কাজ এখানে যে
পয়েন্টগুলো একটু পড়ো আজকে। আমি আগে পয়েন্টগুলো পড়ানো দরকার ছিল, কিন্তু আগে আমি অঙ্ক করে তো যাই হোক সমস্যা নেই। প্রথমটা কি বলছে, পয়েন্ট 1, ড্র এ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম of the complete network indicating the rating, voltage, percentage, reactance of each element of the network. এটা হচ্ছে প্রথম স্টেপ। তার মানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকাইতে হবে এইভাবে, এটা আমাদেরকে আঁকাইতে হবে। তারপর কি বলছে, চুজ এ নিউমেরিক্যাল কনভেনিয়েন্ট ভ্যালু ফর বেস কেভিএ। এই যে একটা বেস কেভিএ নিউমেরিক্যালি কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট বলতে কি বুঝাইছে, যে আমি বলছিলাম এমন কোনো ভ্যালু ধরা যাবে না যার কারণে এই পার্সেন্টেজটা 100 বেশি আসতেছে, এরকম ধরা যাবে না। এমন একটা ভ্যালু ধরতে হবে যেন এটা 100 কম আসে। and convert all percentage reactance to the base value. যেহেতু রেটেড কেভিএর তুলনায় বেস কেভিএ যদি আলাদা হয় তাহলে সেই অনুযায়ী আমার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সও চেঞ্জ হবে। Corresponding to the single line diagram of the network, draw the reactance diagram showing one phase of the system. এটা হচ্ছে reactance diagram, এটা হচ্ছে reactance diagram, এটা হচ্ছে single line diagram, এটা হচ্ছে single line diagram, single line diagram, single line সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আর এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। তো বললে এবার তাহলে কি করতে হবে, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকাইতে হবে এক ফেজের জন্য। এই যে এটা নিউট্রাল, বললাম না এটা নিউট্রাল, তার মানে আমি একটা ফেজ, এটা পজিটিভ সাইকেল মানে পজিটিভ ফেজ, মানে যেখানে একটা ফেজের জন্য আমি এটা ছবি আঁকাইছি। আচ্ছা, ইন্ডিকেট দ্য পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অন দ্য বেস কেভিএ। পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বলতে কি, এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে 50%, এটা এখানে লিখতে হবে 50%। আর এটা কত পার্সেন্ট, এটা 40%, এটা ছবিতে লিখতে হবে, লিখে দেখতে হবে এটা কি সিরিজে আছে না প্যারালালি আছে, ঠিক আছে। আচ্ছা, the transformer in the system should be represented by a reactance in series. ট্রান্সফরমার গুলো সিরিজে থাকে, এখানে ট্রান্সফরমার আছে নাই, সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে ট্রান্সফরমার গুলো সিরিজে থাকবে, ট্রান্সফরমার গুলো সিরিজে থাকবে, এখানে কিন্তু এটা প্যারালালি আছে। Find the total percentage of reactance of the network up to the point of fault, let it be x percentage. এই যে percentage of x আমরা বের করলাম, কারণ আমরা এখানে দেখলাম এটা দুটো প্যারালালি আছে, সুতরাং 22.22 এটা হচ্ছে আমার percentage of x। এবার বলা হলো কি, find the full load current corresponding to the selected base KVA এবং normal system voltage। দেখো 1200 ভোল্ট হচ্ছে আমার নরমাল সিস্টেম ভোল্টেজ, এটা হচ্ছে নরমাল সিস্টেম ভোল্টেজ। আর 20000 কেভিএ যে ধরে নিলাম এটা হচ্ছে আমার বেস কেভিএ, কারণ আমার বেস কেভিএ এবং নরমাল সিস্টেম ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমাকে ফুল লোড কারেন্টটা বের করতে হবে। কি বের করতে হবে, ফুল লোড কারেন্ট। আমি ফুল লোড কারেন্ট বের করলাম, এটা হচ্ছে আমার ফুল লোড কারেন্ট, এটা এই যে এটাই সূত্র, এটাই সূত্র আমার ফুল লোড কারেন্ট। ওকে, আচ্ছা এরপর কি বলছে, দেন ভেরিয়াস শর্ট সার্কিট ক্যালকুলেশনস আর শর্ট সার্কিট কারেন্ট যদি হয় তাহলে ISC = I * 100/% x, শর্ট সার্কিট কেভিএ হবে বেস কেভিএ * 100/% of x। এই হলো 17.1। কার কোনো কোশ্চেন আছে? নিলয়, দিদা স্যার বুঝতে পারছি, কোশ্চেন বুঝতে পারছো? না স্যার, বুঝতে পারছি স্যার। নাদিম বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ওই ম্যাথের মাধ্যমে আমরা আমাদের চ্যাপ্টার শেষ করে দেব, চ্যাপ্টার ম্যাথ শেষ করে দেব। আমরা এবার যে ম্যাথটা করবো এটা 17.2, 17.2 এটা দিয়ে করতে হবে। এটা 17.2, ঠিক আছে। কি বলছে দেখো, a three-phase 20 MVA 10 kV alternator has হচ্ছে আমাদের 17.2, এখানে কি বলছে, a three-phase 20 MVA 10 kV alternator has internal resistance of 5% and negligible resistance, reactance 5%, resistance negligible. Find the external reactance per phase to be connected in series with the alternator so that the PD current on short circuit does not exceed 8 times the full load current. তার মানে কি, তার মানে একটু খেয়াল করো, আমরা সূত্র জানি,
ISC equal to full load current into 100 by percentage of X. জানো না এটা সবাই? আমরা জানি এটা? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, এখন কি বলছে? শর্ট সার্কিট যে স্টেডি কারেন্ট অন শর্ট সার্কিট মানে ফল্ট কারেন্ট মানে ISC does not exceed 8 times the full load current. তার মানে ISC যদি হয় 8, মানে ফুল লোড কারেন্টের 8 গুণ হবে ISC, তাহলে এটা হবে 8 of I equal to I into 100 by percentage of X. যদি তাই হয় তাহলে পার্সেন্টেজ অফ এক্স এর একটা ইকুয়েশন চলে আসে। দেখো, পার্সেন্টেজ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/8 ইন্টু 100 ইকুয়াল টু কত আসে বলো তো? এটা আমি এটা মুখোমুখি বলতে পারবো 12.5%। 12.5 মানে পার্সেন্টেজ অফ এক্স হচ্ছে 12.5%। দেখে বুঝতে পারছো? কোথেকে পেলাম এটা? এখান থেকে। তো কি বলছে? ফাইন্ড দ্য এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স পার ফেজ। এটা আমাকে বের করতে হবে। এক্সটার্নাল মানে কি? যেটা আমার লাগবে এক্সট্রা। আমারটা রিঅ্যাকট্যান্স কত ছিল? দেওয়া ছিল 5। তার মানে পার্সেন্টেজ অফ এক্স এক্সটার্নাল ইকুয়াল টু কি হবে? 12.5 মাইনাস 5 ইকুয়াল টু 7.5%। তার মানে আমাকে পার ফেজে 7.5% রিঅ্যাকট্যান্স বের করতে হবে। ঠিক আছে, আমাকে পার ফেজে 7.5% রিঅ্যাকট্যান্স বের করতে হবে। এখন এটা হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বের করতে, মানে কি বলে, পার্সেন্ট রিঅ্যাকট্যান্স বের করলাম। এখন এখান থেকে আমাকে রিঅ্যাকট্যান্সের মূল ভ্যালুটা বের করতে হবে। রিঅ্যাকট্যান্সের মূল ভ্যালুটা বের করতে হবে। আমরা মূল ভ্যালুর সূত্র জানি। আমরা একটা জিনিস জানি, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স মানে পার্সেন্টেজ অফ এক্স ইকুয়াল টু IX বাই কি ইনটু 100%। এই সূত্রটা আমরা প্রথম দিন পড়ছিলাম। এখানে এক্স এর একক কি? এক্স এর একক হচ্ছে ওহম। আমাকে এই ওহমিক ভ্যালুটা বের করতে হবে। দেখো, পার্সেন্টেজ অফ এক্স আমি জানি কত, সেটা পার্সেন্টেজ অফ এক্স হচ্ছে 7.5। তার মানে 7.5 ইজ ইকুয়াল টু আই এর মান বের করতে হবে। আই কোথা থেকে বের করবো? এই যে আমার এমভিএ এবং কিলোভোল্ট, এই রেটিং থেকে আমি আই বের করবো। আই বের হবে এরকম, আই ইকুয়াল টু 20 MVA মানে 20 into 10⁶ divided by √3 into 10 kilovolt। 10 kilovolt। এটা ক্যালকুলেশন করলে কত আসে বলো তো একজন? এটা ক্যালকুলেশন করলে কত হয় কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? কত আসে এটা? স্যার 1154.7। 1154.7 তাহলে আমি এই ইকুয়েশন আমি কি লিখবো? আয়ের পরিবর্তে লিখবো 1154.7 ইন্টু এক্স তার একক ওহম ডিভাইডেড বাই ভি। ভি কি হবে? 3 ফেজ বলছে, তার মানে আমাকে বের করতে বলছে এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স পার ফেজ। তার মানে আমাকে 3 ফেজ ভোল্টেজকে পার ফেজ ভোল্টেজ বানাইতে হবে। তার মানে এটা হচ্ছে 10,000 দেওয়া আছে, 10,000 ভোল্ট ডিভাইডেড বাই √3।
ঠিক আছে, ডিভাইডেড বাই √3 ইনটু 100 ইনটু 100। এখান থেকে x এর মানটা বের করতে হবে। x ইকুয়াল টু ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে মান আসে এরকম, x যদি ক্যালকুলেশন করি 7.5 ইনটু 10,000 বাই √3 1154 .7 ইনটু 100। এটা ক্যালকুলেশন করলে কত আসে বলো? এটাই হচ্ছে আমাদের ওহমিক ভ্যালু। এটা ক্যালকুলেশন করে একজন আমাকে বলো কত আসে। So 0.37. 27 তারপরে ডাটা কত? 27 0.375. তিনবার নিতে হবে। এত বুঝা গেল? তাহলে কি বলছে, পার ফেজে কি পরিমাণ এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স যোগ করতে হবে ইন সিরিজে। অ্যানসার হচ্ছে এটা। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স, এটা এক্সট্রা যোগ করতে হবে। পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স 7.5%, কিন্তু ওহমিক ভ্যালু কত? ওহমিক ভ্যালু হচ্ছে 0.375 ওহম। এটা সিরিজে যোগ করতে হবে। এই হচ্ছে আমাদের শর্ট সার্কিট সিমেট্রিক্যাল ফল ক্যালকুলেশনের ম্যাথ। ঠিক আছে, এরপরে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখে নিবা। তবে এই তিনটা ম্যাথই আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এর পরের গুলো আর কি বোঝার জন্য তোমরা চাইলে করে নিতে পারো। তোমরা যদি মনে করো যে তোমরা বুঝতে চাও, তোমরা বোঝার জন্য আর একটু কোশ্চেনটা বুঝিয়ে দিবেন। হ্যাঁ বলো, অবশ্যই। আর কোশ্চেনটা একবার একটু বুঝিয়ে দিন। কোশ্চেনটা বলা হয়েছে যেটা যে একটা অল্টারনেটর আছে, ছবি দাও, একটা অল্টারনেটর দেওয়া আছে যার রেটিং হচ্ছে 30 MVA 10 কিলোভোল্ট এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স 5%। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স পার ফেজ টু বি কানেক্টেড ইন সিরিজ। এই অল্টারনেটরের সিরিজে একটা রিঅ্যাকট্যান্স যোগ করতে হবে পার ফেজে, যেন এমন হয় সো দ্যাট স্টেডি কারেন্ট অন শর্ট সার্কিট কারেন্ট যেন ফুল লোড কারেন্টের 8 গুণের বেশি না হয়। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু ফুল লোড কারেন্ট ইনটু 100/% অফ x। তাহলে কি বলছে, শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণের বেশি যেন না হয়। তার মানে আমরা শর্ট সার্কিট কারেন্টকে বলতে পারবো 8 গুণ 8 গুণ ফুল লোড কারেন্ট। এখান থেকে আমরা পার্সেন্টেজ অফ x এর মান বের করব, এটা হয় 1/8 ইনটু 100। ঠিক আছে, 1/8 ইনটু 100, তার মানে এটা হয় 12.5%। পার্সেন্টেজ অফ x এর মান হয় 12.5%। এখন ইন্টারনাল কত ছিল? ইন্টারনাল ছিল 5, তাহলে এক্সটার্নাল কত বের করতে হবে? পার্সেন্টেজ অফ এক্সটার্নাল হবে 12 12.5 মাইনাস 5 7.5%। তো এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স এক্সটার্নাল। তোমাকে বলছে কি পরিমাণ যোগ করতে হবে সিরিজে, এটা একটা ভ্যালু হতে হবে, পার্সেন্টেজ ভ্যালু হবে। সুতরাং আমরা জানি পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু IX/V ইনটু 100%। এখানে x এর ভ্যালুটা হচ্ছে ওহম, x হচ্ছে ওহমিক ভ্যালু। ঠিক আছে, তাহলে I এর মান বের করতে হবে। I করতে বের করবো এই যে MVA এবং কিলোভোল্ট যদি দেওয়া থাকে তাহলে I এর মান বের করা যায় VPH, মানে ফেজ ভোল্টেজের সূত্র হচ্ছে ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই আমরা এই মানগুলো এই যে দেখো, এটা এখানে বসাইছি, এর মানটা এখানে বসাইছি, আয়ের মানটা এখানে বসাইছি। ঠিক আছে, আর পার্সেন্টেজ অফ x 7.5, এখানে 100। আমরা x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু কি হবে? 7.5 ইনটু 10,000 বাই 3 ডিভাইডেড বাই 11.7 ইনটু 100 করলে মান আছে 0.375, মানে 0.375 ওহম। মানে একটা ব্যক্তি আমাদের সিরিজে অ্যাড করলে ওই অল্টারনেটরের শর্ট সার্কিট কারেন্টের মান তার ফুল লোড কারেন্টের থেকে 8 গুণের বেশি কখনোই হবে। তাহলে যদি এটা আমরা অ্যাড না করতাম তাহলে আমাদের এই শর্ট সার্কিট কারেন্টের মান তার ফুল লোড কারেন্টের থেকে 8 গুণের বেশি হয়ে যাবে। ঠিক আছে, কথা বুঝে গেছে? এই ছিল আমাদের এই ম্যাথ।
এই চ্যাপ্টারে আর কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। এবারে এই চ্যাপ্টারে যেগুলো পড়তে হয় সেটা হচ্ছে লোকেশন অফ রিঅ্যাক্টরস, রিঅ্যাক্টর কন্ট্রোল। এখানে আমরা রিঅ্যাক্টর কন্ট্রোল অফ শর্ট সার্কিট কারেন্ট, এই যে আমরা একটা কানেকশন দিলাম, মানে একটা এডিশন করলাম না একটা রিঅ্যাক্ট্যান্সকে সিরিজে, মাত্র একটা নেটওয়ার্ক থেকে বুঝতে পারছো? স্যার আপনার কথায় অনেক নয়েজ আসছে স্যার। বললাম যে আমরা মাত্র যে ম্যাথটা করলাম, এই ম্যাথটাতে একটা সিরিজে একটা রিঅ্যাকট্যান্স যোগ করলাম না? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। এটাকে মূলত বলা হয় রিঅ্যাক্টর। ঠিক আছে, এখানে একটু দেখো কি বলা আছে। ইন অর্ডার টু লিমিট দ্য শর্ট সার্কিট কারেন্ট টু এ ভ্যালু which the circuit breakers can handle, additional reactances known as reactors are connected in series with the system at suitable points. তার মানে আমার সার্কিট ব্রেকার আমার কারেন্টটাকে লিমিট করার জন্য সিরিজে রিঅ্যাকট্যান্স যোগ করি, মানে সিরিজে রিঅ্যাকট্যান্স যোগ করি, সেগুলোকে বলা হয় রিঅ্যাক্টর। ঠিক আছে, এগুলোকে বলা হয় রিঅ্যাক্টর। তাহলে একটা রিঅ্যাক্টর কি? A reactor is a coil of number of turns designed to have a large inductance so compared to its ohmic reactance. দেখো গত অঙ্কেই বলা ছিল যে আমার ইন্টারনাল যে রিঅ্যাক্টিভ 5% এবং নেগলিজিবল রেজিস্ট্যান্স, সেখানে আমরা কি বললাম যে শর্ট সার্কিট কারেন্টটাকে ফুল লোড কারেন্টের 8 গুণের বেশি হওয়া যাবে না। এর জন্য আমাদের সিরিজে কি পরিমাণ রিঅ্যাকট্যান্স যোগ করতে হবে, তার মানে ওটা আমরা রিঅ্যাক্টর যোগ করছি। এখন বলা হচ্ছে যে রিঅ্যাক্টর কি? রিঅ্যাক্টর হচ্ছে একটা রিঅ্যাকটিভ কম্পোনেন্ট। রিঅ্যাকটিভ কম্পোনেন্ট বলতে কি বোঝায়? রিঅ্যাকটিভ হচ্ছে আমাদের ইন্ডাকটিভ কম্পোনেন্ট, ইন্ডাকটেন্স, এবং সেটা যদি আমরা বাড়াই তাহলে আমার রেজিস্টিভ যে পার্টটা আছে সেটা কমে যাবে। The forces on the turns of these reactors under short circuit conditions are considerable, and therefore the winding must be solidly raised. It may be added that due to very small resistance of reactors, there is very little change in the efficiency of the system. তাহলে বলা হচ্ছে যদি খুব কম মানের একটা রেজিস্ট্যান্স থাকে সিস্টেমে, তার কারণে আমার সিস্টেমের এফিসিয়েন্সি খুবই কম চেঞ্জ হবে। তার মানে রিঅ্যাক্টর কি? রিঅ্যাক্টরটা হচ্ছে আমরা আমাদের শর্ট সার্কিট কারেন্টকে লিমিট করার জন্য আমাদের যে রিঅ্যাকট্যান্স আছে তার সাথে সিরিজে আরো রিঅ্যাকট্যান্স আমরা যোগ করি। ঠিক আছে, যেন সার্কিট ব্রেকার ওই শর্ট সার্কিট কারেন্টটাকে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, যেন সার্কিট ব্রেকার ওই শর্ট সার্কিট কারেন্টটাকে হ্যান্ডেল করতে পারে, সেটাকেই কি বলা হয়? সেটাকেই বলা হয় মূলত রিঅ্যাক্টর। আচ্ছা, এর অ্যাডভান্টেজ কি? এর অ্যাডভান্টেজ হচ্ছে রিঅ্যাক্টরস লিমিট দ্য ফ্লো অফ শর্ট সার্কিট কারেন্ট and thus protect the equipment from overheating as well as from failure due to destructive mechanical forces. তাহলে মূল কথা, রিঅ্যাক্টর যে হেল্পটা করে, রিঅ্যাক্টর শর্ট সার্কিট কারেন্টের লিমিটকে মানে ফ্লোকে লিমিট করে। মানে আমি কি পরিমাণ শর্ট সার্কিট, মানে আমার সিস্টেমে শর্ট সার্কিট হইলে সেই শর্ট সার্কিট কারেন্টটা কত গুণ হইতে পারবে ফুল লোড কারেন্টের, এটার উপর ডিপেন্ড করে আমরা সেখানে রিঅ্যাক্টর অ্যাড করি। সহজ কথা হচ্ছে এটা। Troubles are localized or isolated at the point where they originate without communicating their disturbing effects to other parts of the power system. These increase the chances of continuity of supply. Reactor add করার কারণে যেটা করা হয়, আমরা আমাদের সিস্টেমের যে জায়গাগুলো ট্রাবল হয়েছে সেটাকে আমরা লোকালাইজ করতে পারি এবং আইসোলেট করতে পারি, মানে সেগুলোকে আলাদা করতে পারি। মানে যেখানে ফল থাকবে সেই পার্টটাকে শুধুমাত্র আমরা আলাদা করবো, বাকি পার্টটা ফাংশনিং থাকবে। এটা হচ্ছে রিঅ্যাক্টরের হেল্পফুল একটা ওয়ে, মানে এটা একটা অ্যাডভান্টেজ। দে পারমিট দ্য ইনস্টলেশন অফ সার্কিট ব্রেকারস অফ লোয়ার রেটিং। এখন দেখো আমরা গতদিন একটা ম্যাথ বলছিলাম যে মাত্র
রিঅ্যাকটেন্স আসতেছে মাত্র 20%। এর কারণে শর্ট সার্কিট কেভিএ হয়ে যাচ্ছে 5 গুণ। এমনিতে ছিল 10,000, এটা হয়ে গেল 50,000। আমরা কতদিনের যে ম্যাথটা করছিলাম। তো তার মানে শর্ট সার্কিট কারেন্টের ক্ষেত্রে কিন্তু তাই ঘটবে, 5 গুণ হবে, কারণ শর্ট সার্কিট কারেন্টের সূত্র তাই I * 100/% of x। তার মানে কি পার্সেন্টেজ অফ x যদি 20 হয়, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি আমার শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 5 গুণ হবে। ওটা যদি 20 এর জায়গায় 10 হয় তাহলে 10 গুণ হবে, 20 এর জায়গায় 5 হয় তাহলে 20 গুণ হবে। আমার মূল কাজটা থাকবে যে আমার কাজটা হবে যে যেন আমার সার্কিট ব্রেকার যত বেশি রেটিং এর হবে, আমার তত বেশি দাম দিয়ে সেটাকে কিনতে হবে, তত খরচ হবে। আর যত কম রেটিং এর হবে তত আমার মানে খরচ কম হবে এবং আমার তত দাম কম লাগবে। ঠিক আছে? তার মানে আমরা যেটা করতে পারি, যদি আমরা রিঅ্যাক্টরকে কানেক্ট সিরিজে লাগাই, আমাদের অল্টারনেটরের সিরিজে যদি আমরা লাগাই রিঅ্যাক্টরকে, তাহলে যেটা হবে আমার এই শর্ট সার্কিট কারেন্টটা ফুল লোড কারেন্টের তুলনায় খুব কম রেশিও হবে। ভাবো 3 গুণ, 5 গুণ বা 8 গুণ বা 10 গুণ এই পর্যন্ত। তাহলে আমার সার্কিট ব্রেকারের রেটিংটাও কম লাগতেছে। সার্কিট ব্রেকারের রেটিংটাও ভাবো 20 গুণের থেকে তো যদি 5 গুণ হয় সেটা তো কমই লাগতেছে। তাহলে আমার সার্কিট ব্রেকারের খরচটা কম কমে যাচ্ছে। ঠিক আছে? সুতরাং এই রিঅ্যাক্টরের কারণে আমরা কম মানের মানে কম রেটিং এর সার্কিট ব্রেকার কানেক্ট করতে পারি। এবার হচ্ছে লোকেশন অফ রিঅ্যাক্টর। রিঅ্যাক্টর গুলো কোথায় লাগানো হয়? তো দেখো তিনটা কথা বলা আছে। একটা হচ্ছে ইন সিরিজ উইথ ইচ জেনারেটর। প্রত্যেকটা জেনারেটর সিরিজে, এটা একটা জেনারেটর তোমরা দেখতে পাচ্ছ, এই জেনারেটরের সিরিজে রিঅ্যাক্টর লাগানো হয়। এই জেনারেটরের সিরিজে রিঅ্যাক্টর লাগানো হয়। এটা জেনারেটর, এটা সিরিজের রিঅ্যাক্টর লাগানো হয়েছে। এটা হচ্ছে একটা লোকেশন। আর এটা কি ইন সিরিজ উইথ ইচ ফিডার। প্রত্যেকটা ফিডারের সাথে রিঅ্যাক্টর লাগানো হয়। এটার ছবি আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রত্যেকটা ফিডারের সাথে রিঅ্যাক্টর লাগানো, এটা হচ্ছে ফিডারের সাথে সিরিজে রিঅ্যাক্টর লাগানো হয়েছে। ঠিক আছে? আরেকটা আগেরটা কি ছিল, জেনারেটরের সঙ্গে সিরিজে লাগানো হয়েছিল আগের বার, এটা হচ্ছে জেনারেটর রিঅ্যাক্টর, এটা হচ্ছে ফিডার রিঅ্যাক্টর। আরেকটা আছে, এটা হচ্ছে রিং সিস্টেম। রিং সিস্টেম মানে 5 বার রিঅ্যাক্টর, মানে 5 বারের মধ্যে আমরা রিঅ্যাক্টরকে লাগাই। তার মানে রিঅ্যাক্টর কানেকশন লাগানো তিনটা সিস্টেম, একটা হচ্ছে জেনারেটরের সাথে, একটা হচ্ছে ফিডারের সাথে, একটা হচ্ছে আবার বাসবারের সাথে। কথা কি বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আমি আরেকবার আঁকায় দেখাচ্ছি। রিঅ্যাক্টর লোকেশন তিনটা। একটা হচ্ছে জেনারেটরের সিরিজে, এটা হচ্ছে জেনারেটর তার সিরিজে রিঅ্যাক্টর, এটা বাসবার, এটা হচ্ছে ফিডার, এটা হচ্ছে জেনারেটর, এটা হচ্ছে রিঅ্যাক্টর সিরিজে লাগানো আছে রিঅ্যাক্টর। এটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে একটা সিরিজ ইন্ডাকটেন্স। এটা কি? এটা হচ্ছে আমার বাসবার, এটা বলতে এই জিনিসটা বোঝাচ্ছি, এটাকে আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার বাসবার, আর এটা হচ্ছে আমার ফিডার, এর মাধ্যমে আমি কানেকশন দিব, তো এটা হচ্ছে একটা। এটা গেল জেনারেটর রিঅ্যাক্টর। এবার হচ্ছে ফিডার রিঅ্যাক্টরে কি হবে? জেনারেটর হচ্ছে এরকম। ফিডার রিঅ্যাক্টরে যেটা হবে, এটা আমার বাসবার, রিঅ্যাক্টরটার কানেকশন থাকবে আমার ফিডারের সাথে। মানে এটা হচ্ছে আমার রিঅ্যাক্টর, এটা আমার বাসবার, এটা আমার জেনারেটর, আর এটা হচ্ছে আমার ফিডার। আরেকটা কানেকশন আছে, সেটা কোথায়? এটা হচ্ছে বাসবারে সেটা কানেক্টেড থাকে। তার মানে এটা আমার জেনারেটর, এটা আমার বাসবার, এটা হচ্ছে আমার ফিডার। ঠিক আছে? তার মানে এইভাবে কানেকশনটা থাকে। এটা আরেকটা জেনারেটর, এটা হচ্ছে আমার ফিডার, মানে তাদের মাঝখানে রিঅ্যাক্টরটা থাকে। এটা হচ্ছে আমার জেনারেটর, এটা হচ্ছে আমার ফিডার। এই হচ্ছে আমার রিঅ্যাক্টর এবং রিঅ্যাক্টরের লোকেশন। এই হচ্ছে আমার রিঅ্যাক্টর এবং রিঅ্যাক্টরের লোকেশন। ঠিক আছে? তাহলে গেল এটা। এরপর আর কিছু আছে কিনা আমি দেখি। আরেকটা আছে টাই বার
টাইবার সিস্টেম, তিনটা না আরেকটা আছে চারটা। এটা কি বাস বারের সাথে টাইবার লাগানো, মানে দুইটা বার। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, আমি আর এটাকে আঁকাচ্ছি না, সবাই তো দেখতেই পাচ্ছ। এই যে এই ছবিটা আর একটু বড় করি, ঠিক আছে? এটা কি হলো, এটা হচ্ছে বাস বার, এটা হচ্ছে টাইবার, মানে এটা আরেকটা, মানে এটা হচ্ছে ডুপ্লিকেট বাস বার, সহজ কথায় এটা হচ্ছে ডুপ্লিকেট বাস বার। ওই বাস বারের সাথে ওই ডুপ্লিকেট বাস বারের মধ্যে একটা রিঅ্যাক্টর লাগানো আছে। এই সিস্টেম চারটা, মানে চারটা কানেকশন সিস্টেম করে নিবা, ঠিক আছে? ওইটার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে থিওরি, ওইটার জন্য এটা ইম্পর্টেন্ট থিওরি। ওকে, এটা পড়ানো হয়ে গেল। এরপর আর কি আছে দেখি, আমরা এগুলো করছি, ম্যাথ করছি। এই চ্যাপ্টারে ম্যাথ আছে অনেকগুলা, ঠিক আছে? 15টা ম্যাথ আছে। আমি যে তিনটা করাইছি মূলত ওই তিনটা ম্যাথই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যে তিনটা করাইছি ওই তিনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে পরের গুলো দেখে নিতে পারো আইডিয়ার জন্য। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। ম্যাথ নিয়ে একটু কোশ্চেন। হ্যাঁ বলো, অবশ্যই। 17.2 ম্যাথটা নিয়ে। হ্যাঁ বলো, কোশ্চেনটা করো। তো 17.2 ম্যাথে ওই যে এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স টা বের করতে যে 12.5 থেকে আমরা 5 বাদ দিয়ে 7.5% বের করলাম, এটা বুঝতে সমস্যা আছে। ব্যাপারটা হচ্ছে তোমার টোটাল লাগবে রিঅ্যাকট্যান্স 12.5%। ইন্টারনাল যদি 5% হয় তাহলে এক্সটার্নাল কত? মানে টোটাল 12.5% এরকম কি? হ্যাঁ টোটাল পার্সেন্ট। এই যে আমি তোমাকে অঙ্ক দেখাচ্ছি, একটু খেয়াল করো। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না, বই দেখতে পাচ্ছ না তোমরা? স্যার বই দেখা যাচ্ছে। এই দেখো এখানে কি লেখা আছে, ফুল লোড কারেন্ট। প্রথমে ফুল লোড কারেন্ট বের করে নিলাম, I = 20 মেগা MVA ডিভাইডেড বাই √3 × 10 কিলোভোল্ট। ওকে, ভোল্টেজ পার ফেজ V = 10 কিলোভোল্ট ডিভাইডেড বাই √3 পাওয়া গেল। এবার বলছে as the short circuit current is to be 8 times the full load current, total percentage reactance required, কি বললো, টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স রিকোয়ার্ড ইকুয়াল টু ফুল লোড কারেন্ট ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু 12.5%। তাহলে এখানে বলা ছিল ইন্টারনাল হচ্ছে 5%, ইন্টারনাল রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স হচ্ছে 5%। তাহলে এক্সটার্নাল কত হবে, এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স কত হবে? পার্সেন্ট হিসাব করলে, পার্সেন্ট হিসাব করলে 7.5%, পার্সেন্ট হিসাব করলে 7.5% পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স। এর জন্য লেখা আছে এক্সটার্নাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স রিকোয়ার্ড। এখন ব্যাপারটা হচ্ছে আমার তো এটা এক্সটার্নাল পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স বের করলাম, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স এবং পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স তো সেম না, কারণ রিঅ্যাকট্যান্সের একক হচ্ছে ওহম আর পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে আমার সূত্র হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু IX/V × 100। এখান থেকে x এর মান বের করতে হবে। আমি I এর মান জানি, V এর মান জানি, আমি x এর মান বের করব 0.375 ওহম। বুঝা গেল এবার? বুঝাই? জি স্যার, আর একটা জিনিস সেটা হচ্ছে কি স্যার, ওই যে ভোল্টেজ, যেটা ভোল্টেজ হচ্ছে যে 10,000 ডিভাইডেড বাই √3 লেখা হয়েছে, ওইটা বুঝিনি। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে বলা আছে রিঅ্যাকট্যান্স পার ফেজ বের করতে, এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স পার ফেজ। তার মানে তোমাকে ভোল্টেজটাকে পার ফেজ বানাইতে হবে। এর জন্য এই যে ভোল্টেজ পার ফেজ লেখা আছে। কারণ কি এখানে কি বলা আছে, এ থ্রি ফেজ সিস্টেমে যদি 10 কিলোভোল্ট হয় তাহলে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ওই ভোল্টেজটা কত হবে? অবশ্যই √3 দিয়ে ভাগ করতে হবে। এর জন্য √3 দিয়ে ভাগ করছে। মানে এই সব ক্ষেত্রে বলা হয় কি যে ওয়াই কানেকশন নাকি ডেল্টা কানেকশন, সেটা তো আসলে বলে দেওয়া থাকে। এখানে বলে দেওয়া নাই, এখানে বলে দেওয়া নাই, কিন্তু মানে কি বলবো, জেনারেল সব কেসে আমরা এইভাবেই বের করি কারেন্টের মান এবং ভোল্টেজের মান। যদি ওয়াই ডেল্টা বলা থাকে সেটার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নেই যে আমরা কি করব। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কানেকশনগুলো ওয়াই কানেকশন, সুতরাং আমাদেরকে ওয়াই কনসিডার করে যেটা হয়, যদি কিছু উল্লেখ করা না থাকে ওয়াই কনসিডার করে আমাদেরকে এই ক্যালকুলেশনগুলো বের করতে হবে কারেন্টের ভোল্টেজ। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? মানে প্রশ্নে যেটা দেওয়া থাকে ওইটা তাহলে স্যার লাইন ভ্যালু থেকে ফেজ ভ্যালু করি। হ্যাঁ, প্রশ্নে তো বলাই আছে 3 ফেজ, তার মানে 3 ফেজ লাইন ভোল্টেজটা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে 3 ফেজ ফেজ ভোল্টেজ। জি স্যার। হ্যাঁ, 3 ফেজ ভোল্টেজ পার ফেজ ভোল্টেজ তোমাকে বের করতে হবে। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে স্যার? ইদাদ, দীপ্ত, ফজলুজ্জামান খান, হৃদয়,
আর কোনো একটু কোশ্চেন? দেরিতে অ্যাডমিট হয়েছিলাম তো, তার কারণে স্যার 17.1টা স্যার আমি মানে বুঝি না, ওটা ভিডিও দেখে নিব না। ওকে, ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আজকের জন্য সবাই আইডি গুলো একটু লিখে দাও। থ্যাংক ইউ ভেরি স্যার মাচ। স্যার কালকে স্যার আমি অ্যাটেন্ড ছিলাম স্যার, মানে আমার এমবি ফুরাই ছিল জন্য স্যার অ্যাটেন্ডেন্সের আগে স্যার বের আচ্ছা, হয়ে ভালো কথা। কালকে আমি অ্যাটেন্ডেন্স নিতে পারি নাই। কালকে যারা যারা ছিলা ওরা গেছি, সিআর এর কাছে রোল নাম্বারটা দিয়ে দাও। মেল স্যার। মেল মেল আসো? ইমেল নাই। আচ্ছা, আজকে আসো, কালকে ছিল না এমন কে কে আসো? আজকে আসো, কালকে ছিল না এরকম কে কে আসো? স্যার আমি ছিলাম, মানে কালকে স্যার অ্যাকসেপ্ট করেনি, দেরি হয়ে গেছিল স্যার আমার। আজকে আসো, কালকে ছিল না এরকম কেউ আসো? স্যার আমি ছিলাম না। স্যার আমিও একটু ছিলাম না অপেক্ষা স্যার। করো, সবাই একটু অপেক্ষা করো একটু। ওকে, গতকাল কারা ছিল তারা একটু আমাকে একে একে আমি রোল নাম্বার জিজ্ঞাসা করতেছি। স্যার রেকর্ডিংটা অফ করে দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।